Welcome, my dear student. Today, we are going to discuss about an important topic in completing sentences. Incompleting sentence is so important for the student of SSC and HSC. Teacher's identity. This is Avani Kumar Mandal Sujoy, BBS Honors, MBS Management, MA English. Lecturer Management, Atuli Abdul Qadir School and College. আজকের আলোচ্য বিষয় হলো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স আলোচনা করার পূর্বে আমাদের সকলের জানা উচিত যেসব বিষয়সমূহ ইউ নিড টু নো, তোমাদের যা জানা প্রয়োজন। নাম্বার 1, ক্লাস অ্যান্ড কনজাংশন। ক্লাস সম্পর্কে ধারণা থাকতে হবে, ক্লাস সম্পর্কে ধারণা থাকতে হবে, কনজাংশন সম্পর্কে ধারণা থাকতে হবে। কন্ডিশন, দ্যাট মিন্স কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। কন্ডিশনাল সেন্টেন্সটা চেনা যায় ভার্ব এর অবস্থা দেখে। এরপরে আমাদের জানতে হবে হচ্ছে সেন্টেন্স সম্পর্কে। এই 4টা গুরুত্বপূর্ণ বিষয় ভালো বুঝতে পারলে কমপ্লিটিং সেন্টেন্স সুন্দর করে উত্তর করা যায় এবং পরীক্ষায় অপটিমাম মার্ক পাওয়া যায়। তো এট ফার্স্ট আমরা আলোচনা করব ক্লাস কি। ক্লাস একটি বৃহত্তর বাক্যের অংশ যার সাবজেক্ট ও প্রেডিকেট আছে কিন্তু বাক্যটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, তাকে আমরা ক্লাস বা বাক্যাংশ বলি। যার মানে ক্লাস মানে বাক্যের অংশ। The teacher said that the earth is round. এই সেন্টেন্সটি the teacher said এবং that the earth is round এই দুটি বাক্যাংশ দ্বারা গঠিত। তো ক্লাস প্রধানত 3 প্রকার, যথা প্রিন্সিপাল ক্লাস, আরেকটা নাম আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ক্লাস, অর্থাৎ যে ক্লাস প্রধান অর্থ প্রকাশ করে আর স্বাধীন অর্থ প্রকাশ করে, কোনো ক্লাসের উপর নির্ভর করতে হয় না, সেগুলোকে আমরা প্রিন্সিপাল ক্লাস বুঝে থাকি। নাম্বার 2, সাবঅর্ডিনেট ক্লাস, দ্যাট মিন্স অধীনস্থ বা অধীন বাক্যখণ্ড বা বাক্যাংশ। এটা আমরা বলতে পারি ডিপেন্ডেবল ক্লাসও বলতে পারি, কোনো ক্লাসের উপর নির্ভর করে অর্থ প্রকাশ করার জন্য এটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লাস বলি। কোঅর্ডিনেট ক্লাস, কোঅর্ডিনেট মানে সহযোগী বাক্য অংশ বা খণ্ডবাক্য। সেটা কেমন? দুইটা প্রিন্সিপাল ক্লাসকে অ্যান্ড বাট অর অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত করলে যে ক্লাস হয় তাকে আমরা কোঅর্ডিনেট ক্লাস বলি। প্রিন্সিপাল ক্লাস কাকে বলে? যে ক্লাস নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, অন্য কোনো ক্লাসের উপর নির্ভর নয়, তাকে প্রিন্সিপাল ক্লাস বলে। যেমন দি টিচার সেড দ্যাট দি আর্থ ইজ রাউন্ড, এই বাক্যে দি টিচার সেড এই ক্লাসটি কার উপর নির্ভর করে না। এই ক্লাসটি দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড এটার উপর নির্ভরশীল নয় বলে এটি প্রিন্সিপাল ক্লাস। সাবঅর্ডিনেট ক্লাস, যে ক্লাসটির অর্থ প্রকাশের জন্য প্রিন্সিপাল ক্লাসের উপর নির্ভরশীল হতে হয় বা ডিপেন্ড করতে হয়, তাকে আমরা সাবঅর্ডিনেট ক্লাস বলি।
যেমন the teacher said that the earth is round। এই বাক্যে that the earth is round এই ক্লাসটি the teacher said এই প্রিন্সিপাল ক্লাসের উপর নির্ভরশীল, তাই that the earth is round এটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাস। সহজে চেনার উপায়, যে ক্লাসটির সাথে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে, যেমন if so if though although unless when as because ইত্যাদি কনজাংশন যখন থাকে। কোঅর্ডিনেট ক্লাস। কোঅর্ডিনেট ক্লাস দুটি প্রিন্সিপাল ক্লাসকে যুক্ত করে অ্যান্ড বাট অর দ্বারা। তখন ওই অ্যান্ড বাট অর দ্বারা যুক্ত ক্লাসকে আমরা কোঅর্ডিনেট ক্লাস বলি। হি ওয়েন্ট সে গিয়েছিল, অ্যান্ড হিজ ব্রাদার কেম সে গিয়েছিল এবং তার ভাই এসেছিল। হি ওয়েন্ট এটা একটি প্রিন্সিপাল ক্লাস, অ্যান্ড হিজ ব্রাদার কেম তার ভাই এবং তার ভাই এসেছিল, এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লাস, যেহেতু সহযোগী বাক্যাংশ। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যান্ড বাট অর দ্বারা দুটোই প্রিন্সিপাল ক্লাসকে যুক্ত করে। অ্যান্ডটা বাদ দিলে পরেরটাও স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করে। তারপরে হি ওয়েন্ট এটাও নিজেই স্বয়ংসম্পূর্ণ অর্থ প্রকাশ করে। দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট ক্লাস বা প্রিন্সিপাল ক্লাস আমরা বলতে পারি। বোঝার জন্য ইন্ডিপেন্ডেন্ট ক্লাসটাই বললে আমাদের বুঝতে সহজ হবে। সাবঅর্ডিনেট ক্লাসকে আমরা যদি ডিপেন্ডেন্ট ক্লাস বলি তাহলে আরো বুঝতে সহজ হবে। নেক্সট, এরপরে কন্ডিশনস বা কন্ডিশনাল সেন্টেন্স কি, আমরা বিষয়গুলো সম্পর্কে আগে আলোকপাত করব, তারপরে আমরা কমপ্লিটিং সেন্টেন্স প্র্যাকটিস করার চেষ্টা করব। কন্ডিশন কথাটির অর্থ হচ্ছে সত্য। যে সকল সেন্টেন্স কোনো কন্ডিশন বা সত্য প্রকাশ করে সে সকল সেন্টেন্সগুলোকে বা সেগুলোকে কন্ডিশনস বা কন্ডিশনাল সেন্টেন্স বলে। কন্ডিশনাল সেন্টেন্স এর যে ক্লজ বা বাক্যাংশটি দ্বারা কন্ডিশন বা সত্য প্রকাশিত হয় তার আগে সাধারণত ইফ থাকে, একে বলা হয় ইফ ক্লজ। তবে ইফ ছাড়াও কন্ডিশনাল সেন্টেন্স গঠিত হতে পারে, আনলেস আরো অনেক কনজাংশন দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স হয়, কিন্তু সচরাচর ইফ ক্লজ দ্বারা কন্ডিশনাল সেন্টেন্সটা বোঝানো হয়ে থাকে। কন্ডিশনাল সেন্টেন্স বলতে আমরা যে কথাটি বুঝি সত্য। সত্যটা কি, এখানে আমরা কন্ডিশনটা এট ফার্স্ট একটু বুঝে নিই। কন্ডিশন তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, নাম্বার 2 সেকেন্ড কন্ডিশন, নাম্বার 3 থার্ড কন্ডিশন। এটাকে আমরা আর একটা নাম বলতে পারি ফার্স্ট কন্ডিশন, দ্যাট মিনস প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশন, দ্যাট মিনস ইমপ্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স। থার্ড কন্ডিশন অর ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স, এই দুই ভাবে বলা যেতে পারে। তো আসলে কন্ডিশনটা মূলত কি আমরা একটু উদাহরণের মাধ্যমে দেখি। ইফ ইউ কাম যদি তুমি আসো, আই শ্যাল গো আর আই উইল গো উভয়টা লেখা যেতে পারে। কেউ যদি ভুলবশত আই ক্যান গো লিখে তবুও হবে, কিন্তু কেউ যদি ভুলবশত আই কুড গো লেখে তাহলে কিন্তু ভুল। এখন এটা কি ভুল হলো? এটা এক্স্যাক্টলি ভুল হয়েছে কন্ডিশনাল সেন্টেন্সগত ভুল হয়েছে। তারপর কন্ডিশনটা কি? সত্য। সত্যটা দ্যাট মিনস এখানে আমরা যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে এখানে যেমন কাম কথাটি আছে, কামটি প্রেজেন্ট। প্রথম ক্লাসটি যদি প্রেজেন্ট হয় তাহলে পরের ক্লাস ফিউচার হলে এটা ফার্স্ট কন্ডিশন। প্রথম ক্লাসটি যদি প্রেজেন্ট হয় এবং পরের ক্লাসে শ্যাল উইল ক্যান আছে, এটাও ফার্স্ট কন্ডিশন। প্রথম ক্লাসটি প্রেজেন্ট আছে এবং পরের ক্লাসটিও প্রেজেন্ট আছে, তাহলে এটাও আমরা ফার্স্ট কন্ডিশন বলবো। ক্লাসকে আমরা আগেই বুঝেছি, ক্লাস হচ্ছে বাক্য অংশ। তো এখানে যখন বাক্য অংশগুলো যখন দুইটা করে ক্লাস থাকবে, যখন একটা কনজাংশন থাকবে তখন কিন্তু ক্লাস আসবেই। আর যখন ক্লাস আসবে তখন আমাদেরকে বুঝতে হবে যে কোনটা কোন ক্লাস।
তো এখানে আমরা দেখতেছি ইফ ইউ কাম, এইটা ইফ যুক্ত আছে, দ্যাট মিনস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লাস। আর আই শ্যাল গো এইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লাস আর প্রিন্সিপাল ক্লাস। এম আই রাইট? ঠিক বলছি না? তো এখানে দেখা যাচ্ছে কি একটা সাবঅর্ডিনেট ক্লাস একটা প্রিন্সিপাল ক্লাস, এই সাবঅর্ডিনেট ক্লাস এবং প্রিন্সিপাল ক্লাসের সাথে যে একটা শর্তের মিল আছে সেই শর্তকে আমরা কন্ডিশন বলছি। পরীক্ষায় অধিকাংশ ছাত্রছাত্রীরাই অনেক সময় সঠিক উত্তর লিখেও নাম্বার পায় না। সঠিক উত্তর কেন বলছি, কারণ সে অর্থগত দিক থেকে যেটা মনে করছে সেটা দিয়েছে, অর্থ কিছুটা মিন করছে কিন্তু কন্ডিশন ভুল গেছে। কি ছিল, যেমন এখানে যদি থাকতো ইফ ইউ কেম, যদি তুমি আসতে, তাহলে আই শ্যাল গো, আই উইল গো এটা দিলে কিন্তু মিলবে না। যেহেতু প্রথমে কেম যদি দিই আমরা, কেমটা কিন্তু পাস্ট টেন্স, তাহলে পরে উডকুড দিয়ে বাক্য তৈরি করতে হবে, এটাকে আমরা সেকেন্ড কন্ডিশন বলি। যখন আমরা কন্ডিশন, এখনো সেকেন্ড কন্ডিশন কি ফার্স্ট কন্ডিশন কি এটা নিয়ে আমরা এখন আলোচনা করিনি। এবার আমরা সেকেন্ড কন্ডিশন কেমন হতে পারে তা একটু লক্ষ্য করি। যেমন এখানে আমরা একটা সেন্টেন্স দেখতেছি, ইয়াস আই হ্যাড ফরগটেন হার, আই ওয়েন্ট অ্যাওয়ে। এখানে হ্যাডটা পাস্ট, এটাও পাস্ট, তাহলে এটাকে আমরা সেকেন্ড কন্ডিশন বলতেছি। এইখানে হলো প্রেজেন্ট, এখানে হচ্ছে ফিউচার, এটা ফার্স্ট কন্ডিশন বলতেছি আমরা। এরপরে আর একটু কন্ডিশন আমরা ভালো মতো বুঝি। এখানে প্রেজেন্ট আছে, এখানে ফিউচার, এটা ফার্স্ট কন্ডিশন। এখানে প্রেজেন্ট আছে, তারপরে প্রেজেন্ট অথবা ফিউচার যে কোনো একটা দিতে হবে, দিলে এটা ফার্স্ট কন্ডিশন হবে। সেকেন্ড কন্ডিশন বলতে প্রথম ক্লাসটি পাস্ট, পরের ক্লাসে উড কুড, তাকে আমরা সেকেন্ড কন্ডিশন বলি। তো এখানে আমরা বেশ কিছু উদাহরণ দেখি যে পরীক্ষা কিভাবে পড়ে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, একতায় উত্থান, বিভাজনে পতন বা বিভেদে পতন। এখানে কিন্তু দুইটা ক্লাস আছে। রূপা টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। পরীক্ষায় যে কোনো একটি ক্লাস দেয়া থাকবে আর বাকি ক্লাসটি থাকবে না। তো এখানে দেখছি রূপা টক্স এই কথাটি আছে, দ্যাট মিনস এখানে প্রিন্সিপাল ক্লাসটি আছে, সাবঅর্ডিনেট ক্লাসটি নেই। তো সাবঅর্ডিনেট ক্লাসটি ইফ শি অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। রূপা এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। সিন্স দ্য body and mind go together. Here this class is subordinate class and we cannot do anything without them. এটা প্রিন্সিপাল ক্লাস। তো কন্ডিশন কি মিলল, প্রথম ক্লাসে গো আছে, পরের ক্লাসে ক্যান নট আছে, ক্যান আছে, প্রেজেন্ট প্লাস ফিউচার, এটাকে আমরা ফার্স্ট কন্ডিশন বলি। ঠিক তদ্রুপভাবে ডি নাম্বার, জিনিয়া ইজ সো টায়ার্ড দ্যাট, জিনিয়া এতই ক্লান্ত যে হি ক্যান নট স্টাডি, এটা ফার্স্ট কন্ডিশন। কেন, এখানে ইজ হচ্ছে প্রেজেন্ট, ক্যান নটটা হচ্ছে ক্যান আছে ফিউচার, তাহলে প্রেজেন্ট প্লাস ফিউচার এটা ফার্স্ট কন্ডিশন। Yes, I had forgotten her, I went away. তো এখানের মূল বিষয়টা হলো yes I had forgotten her, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, I went away
এটা প্রিন্সিপাল ক্লাস। এখানে পাস্ট আছে, এখানেও পাস্ট আছে। তো পরীক্ষায় এই কোলাজের একটা অংশ থাকবে আর একটা অংশ থাকবে না। আমাদের সেটা অবশ্যই অর্থ অনুসারে সঙ্গতিপূর্ণ করে লিখতে হবে। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্সের ফার্স্ট রুলটা আলোচনা করি। প্রথম ক্লজটি যদি প্রেজেন্ট হয় তাহলে পরের ক্লজে প্রেজেন্ট অথবা ফিউচার হতে পারে। এই ধরনের কন্ডিশনকে আমরা ফার্স্ট কন্ডিশন বলে থাকি, আর প্রবাবল কন্ডিশনাল সেন্টেন্স বলি, সম্ভাবনাময়। ফর এক্সাম্পল, ইফ ইউ ইনভাইট মি, যদি তুমি আমাকে আমন্ত্রণ করো, আই উইল গো, তাহলে আমি যাব। তো এখানে আমরা দেখতেছি স্পষ্টই যে প্রথম ক্লাসটি প্রেজেন্ট আছে, তো পরের ক্লাসে আমরা শ্যাল উইল ক্যান নিয়ে এসেছি, দ্যাট মিন্স ফিউচার। ঠিক ততভাবে আরো কিছু সেন্টেন্স আছে, যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড, একটা ক্লাস নেই। ইফ ইউ রান ফাস্ট, সাবঅর্ডিনেট ক্লাসটি আছে, প্রিন্সিপাল ক্লাসটি নেই। ইফ ইউ ডু নট রিড অ্যাটেন্টিভলি, সাবঅর্ডিনেট ক্লাসটি আছে, প্রিন্সিপাল ক্লাসটি নেই। এবং এগুলো সবই ফার্স্ট কন্ডিশন। এক্সাম্পল, উই ক্যান নট কিপ আওয়ার বডি ফিট ইফ, তো প্রিন্সিপাল ক্লাসটি আছে, ইফ যুক্ত সাবঅর্ডিনেট ক্লাসটি নেই। যে কোনো একটা ক্লাস এরকম মিসিং থাকতে পারে, সেটা আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই জন্য গ্রামারটির নাম হলো কমপ্লিটিং সেন্টেন্স আর কমপ্লিট দ্য সেন্টেন্স, এই ধরনের কথা লেখা থাকবে। ইফ ইউ ওয়ান্ট টু কিপ ফিট ইউর সেলফ, এটা সাবঅর্ডিনেট ক্লাসটি আছে, ফার্স্ট কন্ডিশন, কিন্তু প্রিন্সিপাল ক্লাসটি আমাদেরকে লিখতে হবে অর্থ অনুসারে। অ্যাভয়েড এক্সেসিভ সুগার ইফ ইউ, তো এখানে আমরা দেখতেছি যে প্রিন্সিপাল ক্লাসটি আছে এবং সাবঅর্ডিনেট ক্লাসের কিছু অংশ আছে আর কিছু অংশ নেই। তো এটাই বাড়ির কাজ, সবাই এটা স্ক্রিনশট দিয়ে নাও এবং নিজে এটা ট্রাই করো। দেখো ফার্স্ট কন্ডিশন গুলো সব উত্তর করতে পারো কিনা। আশা করি সকলে স্ক্রিনশট দিয়ে নিছো। থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।